কখনো কি ভেবেছেন ঘাম দুর্গন্ধযুক্ত হয় কেন? ঘাম নিজে দুর্গন্ধযুক্ত নয়, কিন্তু ঘামের সঙ্গে ত্বকের ব্যাকটেরিয়া প্রতিক্রিয়া করলে দুর্গন্ধ তৈরি হয়। ঘাম দুর্গন্ধযুক্ত হওয়ার কারণ: ঘাম গ্রন্থি দুই ধরনের, অ্যাক্রাইন গ্রন্থি সারা শরীরে থাকে, মূলত জল ও লবণ নির্গত করে। এই ঘাম সাধারণত গন্ধহীন। অ্যাপোক্রাইন গ্রন্থি, এটি বগল, যৌনাঙ্গ ও বুকের এলাকায় থাকে। এই ঘামে প্রোটিন ও ফ্যাট বেশি থাকে, যা ব্যাকটেরিয়া ভেঙে ফেললে দুর্গন্ধ হয়। ব্যাকটেরিয়ার ভূমিকা: ঘামে থাকা প্রোটিন ব্যাকটেরিয়া ভেঙে বিউট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া ও সালফার যৌগ তৈরি করে, যা দুর্গন্ধের উৎস। খাদ্যাভ্যাস ও জীবনযাপন: রসুন, পেঁয়াজ, মাংস বা মশলাযুক্ত খাবার, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, পর্যাপ্ত পরিষ্কার না থাকা, এইসব ঘামের দুর্গন্ধ বাড়ায়। ঘামের দুর্গন্ধ প্রতিরোধের উপায়: প্রতিদিন স্নান করুন, বিশেষ করে গরমের সময় দিনে একাধিকবার স্নান করুন। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন। সুতির পোশাক পরুন, এটি বাতাস চলাচল করতে দেয় ও ঘাম কমায়। ডিওডোরান্ট বা অ্যান্টিপারস্পিরান্ট ব্যবহার করুন। ডিওডোরান্ট গন্ধ ঢাকে বা কমায়। অ্যান্টিপারস্পিরান্ট ঘাম উৎপাদন কমায়। পায়ের দুর্গন্ধের জন্য মোজা প্রতিদিন পরিবর্তন করুন। জুতো শুকিয়ে পড়ুন। সুষম খাদ্য গ্রহণ করুন। অতিরিক্ত মশলা বা গন্ধযুক্ত খাবার কমান। স্ট্রেস নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত মানসিক চাপেও ঘাম ও দুর্গন্ধ বাড়ে।